হাতে আছে 2 বা 1 দিন সময়? তাহলে চলুন না বন্ধুরা, ঘুরে আসা যাক কলকাতার খুব কাছেই ডায়মন্ড হারবারের নদীর বুকের ওপর অবস্থিত এই সুন্দর সবুজে ঘেরা পুণ্যলক্ষ্মী হোটেল অ্যান্ড রিসর্ট থেকে। অনেকের মুখেই শুনেছি জায়গাটি ভীষণই সুন্দর, ভালো লাগে। তাই ঠিক করে ফেললাম পুজোর শেষে বিষাদগ্রস্ত মনটাকে একটু চাঙ্গা করে তুলতে পরিবারকে সাথে নিয়ে আমরাও পৌঁছে গেলাম এই পুণ্যলক্ষ্মী রিসর্টে। একাদশীর দিন উবের শাটল বুক করে পরিবারকে সাথে নিয়ে বেলা 12টা নাগাদ আমরা পা রাখলাম এই রিসর্টে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সকালের স্নিগ্ধ আলোয় কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। চারিদিকে পাখি ডাকছে, নদীর পাড়ে গিয়ে বসলে পরে ঝিরিঝিরি বাতাস এসে মাথার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং শরীরটা একদম শীতল করে দিচ্ছে। নদীর ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, দেখতে ভারী সুন্দর। মাছ ধরার ট্রলারগুলি একে একে ছেড়ে যাচ্ছে, মাছ ধরার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এদের অফিস বা রিসেপশন। এখানে চেক ইন করার জন্য আপনাকে এই রিসেপশনে এসে এই টেবিলে এসে কথা বলতে হবে। দেখুন চারিদিকে কি অপূর্ব সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে। এরকমভাবে নানান রকম সুন্দর ফুলের গাছ দিয়ে এবং আরও বিভিন্ন নাম না জানা গাছ দিয়ে ঘেরা এই অপূর্ব সুন্দর রিসর্টটি। দেখুন এটা পেভিং করা, এখান থেকে আপনি চাইলে পুরো রিসর্টটাকে ঘুরে দেখতে পারেন এবং সুন্দর এই মনোরম পরিবেশ আপনি উপভোগ করতে পারেন। এখানে দুর্গাপুজোর সময় 4 দিন ধরে মা দুর্গার আরাধনা মানে পুজো হয়েছে। তো দশমীর দিন মায়ের বিসর্জন হয়ে গেছে। আমরা পৌঁছেছি একাদশীর দিন, তাই আমরা মাকে দেখতে পাইনি, কিন্তু মায়ের মণ্ডপটি আমরা দেখতে পেলাম। এই পথ ধরে সবুজের এই লন ধরে আমরা এগিয়ে চলেছি। কি অপূর্ব সুন্দর চারিপাশটা, কি সুন্দর চারিপাশটা, কি অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে। তার আওয়াজ আপনারা আমার ভিডিওতে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেখুন কাঠগোলাপ গাছের ফুল সবুজ ঘাসের ওপর ছড়িয়ে পড়েছে। কি অপূর্ব দৃশ্য, মন ভুলিয়ে দিচ্ছে সমস্ত বিষাদ, সমস্ত দুঃখ কষ্ট।